পাঁশকুড়ার ঘোষপুর এলাকার এরাপুরের গোসাই মন্দিরে পুতুল দিয়ে পুজো দেওয়ার রীতি বেশ পুরনো। মন্দিরে রোজ গড়ে 40টি করে মানতের পুতুল জমা হয়। পুজোর পর সেগুলো বিলিয়ে দেন মন্দির কর্তৃপক্ষ। মাটির তৈরি পুতুল যেমন ছেলে মেয়ে বর কনে গরু বাছুর পুতুলের পাশাপাশি বড় মাপের পুতুল দিয়েও মন্দিরে পুজো দেন ভক্তরা। পাঁশকুড়ার ঘোষপুর এলাকার এরাপুরে গোসাই মন্দির এলাকায় 3টি পরিবার এই পুতুল তৈরির সঙ্গে যুক্ত। ভক্ত পূর্ণার্থীদের পুতুলের চাহিদা মেটাতে ওই 3 পরিবার বেশ কয়েক বছর আগে নিজেদের পেশা বদলে পুতুল তৈরি করতে শুরু করেন। এটা এখন তাদের রুজি রোজগার হয়ে দাঁড়িয়েছে। এরাপুরের পুতুল শুধুমাত্র কর্মসংস্থানের নতুন দিশা নয়, মৃৎশিল্পকলার এক স্বতন্ত্র নিদর্শনও বটে। দক্ষিণ পূর্ব রেলপথে খিরাই ও হাওর স্টেশনের মাঝে রেল লাইনের উত্তর দিকে রয়েছে এই গোসাই মন্দির। মন্দিরটি আসলে বৈষ্ণব সাধক রামানন্দ গোস্বামীর সমাধিসৌধ। জনশ্রুতি, রামানন্দ ছিলেন শ্রী চৈতন্যদেবের পার্ষদ। 1510 সালে চৈতন্যদেব তমলুক হয়ে পুরী গিয়েছিলেন। সেই সময় তার সঙ্গী ছিলেন রামানন্দ। বেহুলা নদীর দক্ষিণ পাড় ধরে তৎকালীন কটক রাস্তা সংলগ্ন এরাপুরে আসার পরে রামানন্দ অসুস্থ হয়ে পড়ায় তিনি সেখানেই থেকেই চলে যান। চৈতন্যদেব তাকে কথা দেন নবদ্বীপে ফেরার সময় তিনি রামানন্দকে সঙ্গে নিয়ে যাবেন। চৈতন্যদেব পশ্চিমমুখী কটক রাস্তা ধরে নীলাচলে যাত্রা করেন। চৈতন্যদেবের প্রতীক্ষায় পশ্চিম দিকে মুখ করে সাধন ভজন করতে করতে একদিন দেহত্যাগ করেন রামানন্দ। তার সমাধিস্থ করে তাকে সেখানে মন্দির গড়ে তোলা হয়। মন্দিরটি বেশ প্রাচীন। 1898 থেকে 99 সালে তৎকালীন বেঙ্গল নাগপুর রেলওয়ে কর্তৃপক্ষ মন্দিরটি ভেঙে ওই জায়গা দিয়ে রেল লাইন পাতার সিদ্ধান্ত নেন। তবে তখন সেটা বাস্তবায়িত হয়নি। পরে রেলপথ নির্মাণের সময়ে মন্দিরটিকে রক্ষা করেই নকশা করা হয়েছিল। ওই মন্দিরের পাশ দিয়ে দ্রুত গতিতে ছুটে চলে নানান ধরনের ট্রেন। রামানন্দ গোস্বামীর মন্দিরে পুতুল দিয়ে পুজো দেওয়ার রীতি রয়েছে। তখন কাছে পিঠে পুতুল পাওয়া যেত না, তাই অন্য জায়গা থেকে পুতুল কিনে এনে মন্দিরে পুজো দিতেন ভক্তরা। কথিত আছে, চিরাচরিতভাবে গোসাই বাবার মাহাত্ম্যে মাটির পুতুল দিয়ে পুজো দিলে অনেকেই সন্তান লাভ করেন। আবার সন্তান লাভের পর অনেকেই আবার ওই পুতুল দিয়ে পুজো দেন ওই রামানন্দ গোস্বামীর মন্দিরে। সন্তান লাভের পর যারা পুতুল দিয়ে পুজো দেন সেই পুতুল আবার অনেকেই বাড়ি নিয়ে চলে যান তাদের সন্তান লাভের জন্য। এভাবেই গোসাই মন্দিরের একটি মাটির পুতুল বিখ্যাত হয়ে দাঁড়িয়েছে। পুতুলের চাহিদা দেখে স্থানীয় চাল ব্যবসায়ী নারায়ণচন্দ্র সামন্ত বাইরে থেকে মৃৎশিল্পী এনে মাটির পুতুল তৈরি করতে শুরু করেন। প্রথম দিকে পুতুল বেশি বিক্রি হতো না। নারায়ণ 10,000 লিফলেট ছাপিয়ে বিলি করেন এলাকায়। তারপরে বেড়ে যায় পুতুল বিক্রি। মৃৎশিল্পীদের কাছ থেকে নিজেও পুতুল তৈরি করা শিখে নেন নারায়ণচন্দ্র। তার দেখা দেখি স্থানীয় আরও 2টি পরিবারের পুতুল তৈরি করতে শুরু করেন। এরপরে গোসাই মন্দির চত্বরে ওই পরিবারগুলো পুতুল বিক্রি করে। কয়েক বছর আগে মারা যান নারায়ণচন্দ্র। তার ছেলে গণেশ এখন পুতুল তৈরি করেন। হরেক কিসিমের পুতুল তৈরি হয় এরাপুরে। হাত জোড়ো করা ছেলে পুতুল, মেয়ে পুতুল, বরকনে পুতুল, গরু বাছুর পুতুল ইত্যাদি। বিশেষ অর্ডার অনুযায়ী বড় মাপের ছেলে ও মেয়ে পুতুল তৈরি করেন এরাপুরের মৃৎশিল্পীরা। শিল্পীরা জানাচ্ছেন, যার জন্য মানত তার উচ্চতা অনুযায়ী পুতুল কিনে পুজো দেওয়ার রীতি রয়েছে এখানে। প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ মন্দিরে পুজো দিতে আসেন। আকার অনুযায়ী 50 টাকা থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত দামের পুতুল পাওয়া যায় এরাপুরে। মৃৎশিল্পী গণেশ সামন্ত বলেন, আমার বাবা আজ থেকে 45 বছর আগে পুতুল তৈরি করা শুরু করেন। আমি এখন সেই কাজ করি। এটাই আমাদের মূল জীবিকা। এই মন্দিরে পুজো দেওয়ার আগেই নাট মন্দিরের ভেতর অসংখ্য ভক্তরা নিজেরাই ফল কাটতে বসে পড়েন। লাইন দিয়ে সারিবদ্ধভাবে গোল করে বসে ফল কাটা হয় পুজো দেওয়ার জন্য। কেউ মিষ্টান্ন বা কেউ ফল চিঁড়ে দিয়ে পুজো দেন গোসাই বাবার মন্দিরে। আবার শিশুদের অন্নপ্রাশনের সময় বাদ্যযন্ত্র বাজিয়েও অনেকে পুজো দিতে আসেন। পাঁশকুড়ার এই সুপ্রাচীন মন্দির বিভিন্ন জেলাবাসীর কাছে এক অনন্য নজির করে তুলেছে। দূর দূরান্ত বিভিন্ন জেলা থেকেও বহু মানুষ পুজো দিতে আসেন এই মন্দিরে। যে রামানন্দ গোস্বামী হচ্ছেন, ইনি হলেন প্রথমত হচ্ছে মহাপ্রভুর পার্ষদ। আমাদের যে চৈতন্য মহাপ্রভু আছেন নবদ্বীপের, সেই মহাপ্রভুর বন্ধু বলা যায়। ঠিক আছে, মহাপ্রভু তো মানে ছোট বড় সবাইকে নিয়েই একসাথে করে নগর কীর্তনে বেরোতেন। তো মহাপ্রভুর পার্ষদই ছিলেন একজন রামানন্দ গোস্বামী। এই রামানন্দ গোস্বামীকে নিয়েই মহাপ্রভু এই আমাদের এই জগন্নাথপুরী ধাম যাওয়ার পথে এই আমাদের এই এরাপুর গ্রামে যে মহাপ্রভু খুব বয়স্ক বৃদ্ধ হয়ে গেছিলেন। তো ইনি আর হাঁটার মতো, তখন তো আর এই ট্রেন চলাচল বা কোনো কিছু ছিল না। তো তিনি আর হাঁটতে না পারার ফলে
মহাপ্রভু তিনি এখানে বসিয়ে মহাপ্রভু চলে গেছিলেন যে রামানন্দ তুমি বসো, আমি পুরী থেকে আসার পথে তোমাকে নিয়ে আবার নবদ্বীপ যাব। তো মহাপ্রভু তিনি পুরীতে গিয়ে তো ওখানেই তো দেহত্যাগ করলেন। রামানন্দ গোস্বামীজিও তিনি অপেক্ষায় এখানে সমাধিস্থ হয়ে গেলেন। তো সেখান থেকে এই রামানন্দ গোস্বামীর এই মন্দিরের আবির্ভাব বা উৎপত্তি। এখানে হচ্ছে পুতুল দেওয়া বা এই যে পুতুল মানসিকের ব্যাপার, এটা হচ্ছে কি বলা যায় যে অনেকে তো ছেলের মানে ছেলে মেয়ে অনেকের যার যেটা আর কি সন্তান প্রাপ্তি না হওয়ার ফলে এখানে জানিয়ে গেল। এখানে জানানোর ফলে এই গোসাই বাবার যে অনেক কৃপা বা করুণার ফলে সেই মানে ছেলে বা মেয়ে হয়, সন্তান লাভ হয় আর কি। এবার তার ফলেই এই পুতুল দিয়ে এই অনেকের অন্নপ্রাশনের আগে এসে এই পুতুল দিয়ে পুজো দেওয়া যায়। যার যেরকম মিষ্টান্ন হোক, চিড়ে হোক, ফল হোক, যাই হোক দিয়ে পুজো দেওয়া যায়, এটাই। হ্যাঁ। হুম। হ্যাঁ, মানে বিভিন্ন জায়গাতে অনেক দূর দূরান্ত থেকেই মানুষ আসে এখানে, ঠিক আছে। আর হচ্ছে ওই তাছাড়াও অনেক এই সন্তান ছাড়া এমনি মনের বাসনাও অনেকে জানিয়ে যায়, আশা করি পূরণ হয়। ওখানে একটা নিম গাছ রয়েছে, সেই নিম গাছে এক ডুবে যেটা পাওয়া যায় ওটাকে গুড়ি নিয়ে মন্দিরের চার ফের ঘুরিয়ে ওই গাছের মধ্যে বেঁধে দিলে মনস্কামনা পূর্ণ হয়, যেটা আমরা পূর্ব থেকেই হয়ে আসছে আর কি। এই হ্যাঁ, ছোট থেকেই আজ মানে আমার দাদুর আমল থেকেই